নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল মমতা অ্যান্ড ক্যামিলিয়ার হেলদি ফর্মুলা কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হচ্ছে কোকিলা ইলিশ দিয়ে, সিম দিয়ে আর বড়ি দিয়ে ঝোল। এই যে এখানে সাজানো আছে দেখুন, এখানে সিম নেওয়া হয়েছে, দুটো আলু কেটে নিয়েছে, আর টমেটো আছে, একটা ছোট বড় সাইজের টমেটো পিস করে কাটা আছে। নেওয়া হচ্ছে এখানে মাছ, 8 পিস মাছ লবণ হলুদ দিয়ে মাখানো আছে। আর মা যে বড়ি নিয়েছে, এটাও ধুয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে। একটু এখানে কাঁচা লঙ্কা আছে, ধনে পাতা, ফোড়নের জন্য আছে হচ্ছে তেজপাতা আর এই যে জিরে। তো এবার মা কড়াই গরম করতে দিয়ে দিয়েছিল, এবার হচ্ছে তেল দিয়ে দিচ্ছে। মা তেল দিয়ে দিল 2 চামচ। মায়ে যে বড়িটা দিয়ে দিল, বড়িটা ভেজে নিচ্ছে তেলের মধ্যে। এটা আমাদের বাড়িতে তৈরি করা বড়ি, মা নিজে হাতে তৈরি করেছে ডাল বড়ি। এই দেখুন, আমাদের দেখি মা এই কুটোটা দেখা হয় যে স্টোর করে রাখা থাকে আমাদের বাড়িতে সব সময়, এরকম রাখা থাকে। এরকম কৌটো আমাদের 3, 4, 5টা এরকম থাকেই। মা বড়ি বানায়, আর হাতে তৈরি, নিজের হাতে তৈরি করা বড়ি, সেটাই আমরা খাই। যে বড়িটা সুন্দর করে লাল লাল করে ভাজছে, তো লালচে লালচে কালার আসবে, তারপরে মা এটাকে নামাবে আস্তে আস্তে। একদম দেখুন, ফ্লেমটা মিডিয়ামে দেয়া আছে, মাঝে মধ্যে একটু স্লো করে দেবেন যাতে পুড়ে না যায়। দিয়ে আস্তে আস্তে এরকম হালকাভাবে বড়িটা ভেজে নিতে হবে, লালচে লালচে ভাব আসলে তারপরে নামাতে হবে বড়িটা। একটু সময় নিয়ে ভেজে নেবেন। তেল কম তো একটু সময় লাগে। হ্যাঁ, তেল একটু কম তো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তেল যারা বেশি দেয় তাদের তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এটা আমরা যেহেতু একটু তেলটা কম দিচ্ছি। মার ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নিচ্ছে এবারটা। এবার ওই একই কড়াইতে মা তেল দিয়ে দিচ্ছে দেখুন। গোল চামচটা ভালো হয়, গোল চামচটা তেল ভালো হয় না। এই দেখুন 2 চামচ তেল দিয়ে দিল। এই একই কড়াইতে তেল দিয়ে মা এবার মাছটা ভেজে নেবে। মা যে মাছ একে একে উল্টে দিচ্ছে। গ্যাসের ফ্লেমটা পুরো ফুল করে রেখেছে মা। বন্ধুরা, আপনারাও যদি এরকম অল্প তেলে ভাজেন, তাহলে এরকম একটু সময় নিয়ে আলতো হাতে মাছটা হালকাভাবে ভেজে নেবেন। মাছটা ভাঙবেও না, কিচ্ছু হবে না, একটু সাবধানে ভেজে নেবেন। মার মাছ ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে মা মাছ প্লেটে তুলে নিচ্ছে। এ দেখুন বন্ধুরা, একইভাবে পরের মাছগুলো মা কড়াইতে দিয়ে দিয়েছে, ভাজা হচ্ছে মাছগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছে মা।
ভালোই তেল দেবো, এই আছে মাছ দেবো। মা এই যে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছে, এটা গরম হচ্ছে, একদম হাই ফ্লেমে গ্যাস দেওয়া রয়েছে, জ্বালানো রয়েছে। এবার গরম হবে, তারপরে মা এটাতে তেল দেবে। গরম হয়ে গেছে মা, এর মা তেল দিচ্ছে। এবার তেলটা গরম হবে, তেল গরম হয়ে গেছে, মা একটু ফোড়নের তেজপাতা দিয়ে দিল, 1 চিমটি সাদা জিরে, ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেল। এবার মা এতে দিয়ে দেবে আলু, আগে থেকে কেটে রাখা ছিল আলু, আলু মা দিয়ে দিল। এবার একটু নাড়াচাড়া করে মা চিমটা দিয়ে দিচ্ছে। মা একটু সবজিটাকে ভাজবে। তো একটু ভেজে নিয়ে এই যে মা একটু ঢেকে দিল, ফ্লেমটা হাই দেওয়া রয়েছে। আবার একটু তুলে মা নেড়ে দিচ্ছে। আবার ঢেকে দিল, মা ঢাকনাটা তুলে নিল। 1 মিনিট মতো রেখেছিল ঢাকনাটা দিয়ে। স্বাদ মতো লবণ দেবে, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। এরকম সিম দিয়ে বড়ি দিয়ে কোকিলা মাছের ঝোল বন্ধুরা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। মা হলুদ দিয়ে দিল, টমেটো কুচি দিয়ে দিল। এবার একটু ঢেকে দিল, মিডিয়াম ফ্লেমে দেওয়া রয়েছে গ্যাসটা। 1 মিনিট পরে মা ঢাকনা খুলে নিল, নিয়ে আবার ভেজে নেবে তরকারিটা। একটু কষা কষা মতো হবে, লবণ দিয়ে হলুদ দিয়ে টমেটো দিয়ে সিম আলু ভালো করে একটু কষিয়ে নিতে হবে। লঙ্কাটা দিয়ে দিল মা। আপনারা আপনাদের যতটুকু ঝাল খান সেইভাবে ঝাল দেবেন, কেউ বেশি খান কেউ কম খান। তরকারিটা যতটা ভাজবেন না এরকম কষাবেন, তত দেখবেন তরকারির স্বাদটা একটু বদলে যাবে, একটু অন্যরকম হয়ে যায়, খেতে ভালো লাগে। দেখুন তরকারিটা কষানো হয়ে গেছে, সবজিটা কষানো হয়ে গেছে। এবার মা হচ্ছে জল দিয়ে দিচ্ছে।
জল দিয়ে দিল, প্রায় 2 বাটি মতো জল দিল। মা এবার বড়িটা দিয়ে দেবে ঝোলের মধ্যে, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবে। বন্ধুরা 4-5 মিনিট হয়ে গেছে, এবার মা ঢাকনা খুলে নিচ্ছে, মাছটা ছেড়ে দেবে মা। এরকম ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছটা মা ছেড়ে দিচ্ছে। দেখুন বাড়ির হাতে বানানো বড়ি কত সুন্দর লাগছে, ঝোলে দেওয়াতে ফুলে ফুলে কি সুন্দর বড় বড় হয়ে গেছে। দেখুন মা বড়ি একটা দেখাও মা তুলে, এত সুন্দর গলে যায় বড়িগুলো। যে মা ঢেকে দিল, আবার মাছটা দেওয়ার পর আবার একটু ঢেকে দিল। দেবো? 2 মিনিট পরে ফিরে আসলাম। 2 মিনিট মা মাছটা দিয়ে একটু ঢেকে রেখেছিল। যে দেখুন এবার মা হচ্ছে, মা কী দিবা এরপরে? ধনে পাতা, অল্প একটু ধনে পাতা উপর দিয়ে ছড়িয়ে দেবে মা। আমাদের তরকারি কমপ্লিট হয়ে গেছে, তো এটাকে নামানো হবে। দাও না, আমি মা এবার ফ্লেমটা বন্ধ করে দেবে। এবার তরকারিটা নামিয়ে নিচ্ছে। দেখুন লোভনীয়। হ্যাঁ সত্যি লোভনীয়, এটা দেখতে যতটা সুন্দর খেতেটাও ততটাই ভালো খেতেও। বড়িগুলি দেখেন, হ্যাঁ এই যে বড়িগুলো কত সুন্দর লাগছে দেখেছেন, মা নিজে হাতে তৈরি করা বড়ি। আমরা বেশিরভাগ জিনিস যতটা পারি হাতে তৈরি করার চেষ্টা করি। যে কোনো মশলা বলুন, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা সব কিছু মা বাড়িতে বানিয়ে বানিয়ে রাখে। আমরা দোকানের জিনিসটা খাওয়া অতটা পছন্দ করি না, আর খাওয়াও তো ভালো না। দেখুন কত একদম কিচ্ছু না, কোনো মশলা না, কত সুন্দর একটা তরকারি তৈরি হয়ে গেল। তো বন্ধুরা আপনারা এরকম করে তরকারি রান্না করবেন, করে খেয়ে বলবেন, কমেন্টে নিশ্চয়ই জানাবেন আমাদেরকে। আমরা আবার এরকম কম তেলে কম মশলায় রান্না করা তরকারি আমরা নিয়ে আসব। তো প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যতটা পারেন শেয়ার করবেন সবাইকে। এই পর্যন্তই, ধন্যবাদ।